আসসালামু আলাইকুম। সাইক্লোন ৩০০তম আসরে আজকে আমরা সবাই একত্রিত হব, সব লেখক সাহিত্যিকরা এবং প্রবাসী বন্ধুরা সবাই মিলে আজকে আড্ডা দিব। এই আয়োজন করেছেন সাইক্লোনের আজকে ৩০০তম আসর। এইটাকে স্মরণীয় করে রাখার জন্য আমরা আজকে একত্রিত হব সবাই লাকাতুরা চা বাগানে। আপনাদেরকে দেখাচ্ছি চারপাশটা এবং যাওয়ার পথে আমি একটু ভিডিও করে যাচ্ছি। এটা হচ্ছে আপনার লাকাতুরা চা বাগানের গেটটা এবং সেখানে সিলেট সিটি কর্পোরেশনের একটা তোরণ দেয়া আছে। এখানে অবশ্য সিলেট ক্রিকেট স্টেডিয়ামও এই লাকাতুরা চা বাগানে, এই রোড দিয়েই সামনে গেলেই সিলেট ক্রিকেট স্টেডিয়াম। খুব মনোমুগ্ধকর একটা স্টেডিয়াম, ইন্টারন্যাশনাল স্টেডিয়াম এটা। আপনারা এই চা বাগানটা এত সুন্দর, অনেক দূর এরিয়া নিয়ে, প্রায় কয়েক একর এরিয়া নিয়ে এই চা বাগানটা। আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো এই চা বাগান এবং আমাদের এই সাহিত্য আসরের আড্ডাগুলো সবাই উপভোগ করবেন। মনোমুগ্ধকর এবং স্মরণীয় একটা আড্ডা এই পূর্ণিমার রাতে, পূর্ণিমা অপসরের রাতে এত সুন্দর আয়োজনের জন্য সিলেট সাইক্লোন পথে এই সুন্দর মনোমুগ্ধকর এই দৃশ্যগুলো আপনাদের জন্য ভিডিও করেছি। ওই যে স্টেডিয়ামের লাইট জ্বলতেছে, আমাদের পুরো ক্রিকেট স্টেডিয়ামটা। আসলে ভিডিওটা অনেক বড় হবে, তাই কিছু কিছু পজ করে ভিডিওটা করেছি। যারা ছিলেন উপস্থিত তারাও দেখবেন এবং যারা উপস্থিত ছিলেন না সবাই দেখবেন আমাদের এই সাহিত্য আসরের আড্ডাটা পূর্ণিমার রাতে। সবাই কাছে স্মরণীয় হয়ে থাকবে এই আড্ডাটা। এখানে প্রবাসী বন্ধুরাও ছিলেন, বাইরেও ছিলেন, বন্ধুরাও ছিলেন। সবার জন্য এটা একটা স্মরণীয় আড্ডা, স্মরণীয় সাহিত্য আসর, ৩০০তম সাইক্লোনের সাহিত্য আসরটা আপনারা সবাই উপভোগ করবেন এবং ভিডিওটা আপনাদের জন্য শেয়ার করলাম। ভালো থাকবেন সবাই এবং শেষ পর্যন্ত ভিডিওটা উপভোগ করবেন, দেখবেন। এটা পাইতেন না। জায়গা বেশি না, এমনি রাস্তা এনে লাগে একটু বেশি। এদিকে আইতা না তো, ওই যে পুষ্করিণী ওপারে যাবো, কোনাকুনি পড়ে যাবো, গরম খাওয়া হয়। ওই যে রাস্তা আছে ওখানে গাড়ি ধরে যাওয়া যায় না। আপনি এখানে আরো অনেক জায়গা বাসে যায়, আমি তো আস্তে আস্তে আটিয়ে যেতে পারতাম। না পাবে দিয়ে আরো জায়গা আছে, ফরেস্টের ভাষা কথা বাংলা আছে। বাগানের ভিতরে দখল আছে, বাগানের বিক্রি হয় সবাই ঘুরে আসে, তো বাউন্ডারি ওয়াল করে দিলে আমরা সবাই সবাই দিয়ে আসলে কিভাবে উঠে গেলে দেখো বাগানের বামে যে রাস্তা আছে, গেলে নিচে রাস্তা আছে দেখা যায়।
আর যদি আমরা লাইন হয়ে যাই ঠিক আছে কারণ যদি রিস্কা লই আইতা আইতো না এটা আর আইতে তো বড় তোমার কে আসছে গেল প্রোগ্রামার দুইজন না না রাখা ঠিক আছে আমি তো এটা হইতাম তো আইয়া গেলাম কিনে দিকে হয়ে যেত আমি জানি তো বাসা ভিতরে নাই ও গেট ও যে সাদা গেট যেটা লাগে জীবনী সুখীর আশা ও মশলা কষানো হচ্ছে না, এই যে রান্না বান্নাও চলবে আজকে। আলু ধুইলাম মুরগি ফ্রাই করা হচ্ছে, চিকেন বিরিয়ানি না? ডিম সবাই এনজয় করবেন। ওই যে বাবুচি রাঁধছেন। এই যে চা বাগান, লাক্কাতুরা চা বাগানে আজকে দেখুন চা বাগানটা অন্ধকারে, এখন অবশ্য শীতকালে প্রুনিং করার কারণে গাছের পাতা নেই, কেমন যেন ফ্যাকাশে হয়ে থাকে চা বাগানগুলা। বর্ষায় অনেক সুন্দর দেখা যায়। এই হলো লাক্কাতুরা চা বাগান। আজকে আমরা লাক্কাতুরা চা বাগানে সাংস্কৃতিক সাহিত্য আসর চলবে আমাদের পূর্ণিমা রাতে, সেই প্রোগ্রামে আমরা আজকে জয়েন করলাম। এই যে দেখুন আপনাদেরকে চা বাগানটা দেখাচ্ছি, লাক্কাতুরা চা বাগান কত বড় এরিয়া নিয়ে। এটা হচ্ছে পিছনের দিকে, আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে লাক্কাতুরা চা বাগানটা। ওই এরিয়া নিয়ে অনেক দূর পর্যন্ত, অনেক দূর পর্যন্ত চা বাগানটা। জাস্ট একটু ঘুরে দেখাচ্ছি। টিলার উপরে সব গাছ প্রুনিং করার কারণে পাতা নেই এখন, সবকে রুক্ষ। চা গাছের ফুল, এই যে দেখুন চা গাছের ফুল, এই ফুল থেকে বিচি হয় এবং সেই বিচি থেকে তারা চারা করে। এটা হচ্ছে
চা ফুল কখনো কেউ দেখেছেন মনে হয় না। চা বাগানে না আসলে এগুলো দেখবেন না। আমি আসলাম আজকে লাক্কাতুরা চা বাগানে। এই দেখুন চা ফুল এবং এটা থেকে বিচি হবে এবং সেই বিচি থেকে তারা চারা করবে। অনেক ফুল ফুটে আছে এক একটা গাছে। অনেক ফুল ফুটে আছে। এক একটা গাছের বয়স অন্তত 150 বছরের উপরে হবে। এই দেখুন এখানেও আছে। এই যে দেখুন, আজকে আপনাদেরকে লাক্কাতুরা চা বাগানটা দেখাবো। এই যে দেখুন কত বিচি গাছে ফুল ফুটে আছে। এই যে ফুল, এইসব বিচি থেকেই তারা গাছ করে। দেখুন কত ফুল ফুটে আছে। অনেকেই আমিও জানি না আসলে ফুল ফুটে কীভাবে ফুটে। আমি অনেক বছর সিলেটে আছি, চা বাগানে গেছি, অনেক চা বাগানে, কিন্তু দেখি নাই। এবার দেখলাম লাক্কাতুরা চা বাগানে এসে চা গাছের ফুল দেখলাম এবং চা গাছের বিচি দেখলাম। আপনাদেরকেও দেখাচ্ছি। দেখুন কি সুন্দর। এবং এই বিচি থেকে যখন শুকাবে তারা একটা বিচি হবে, সেই বিচি থেকে তারা চারা করবে এবং সেটা আবার নতুন করে লাগাবে। এটা হচ্ছে চা ফুল, চা গাছের ফুল। এটা দেখুন কি সুন্দর কালার। এ হলো লাক্কাতুরা চা বাগান। ওই যে টিলা এবং চা গাছ অনেক দূর এরিয়া নিয়ে। ক্রিকেট স্টেডিয়াম সহ এদিকে পুরো এরিয়াটাই নিয়ে লাক্কাতুরা চা বাগান। প্রায় কয়েক একর জমি নিয়ে চা বাগান। এটা তো কেটে ফেলছে। কিচ্ছু বোঝা যাবে না, লাইটের কারণে কিছু বোঝা যাচ্ছে না। এগুলো অনেক আগের বই তো। হ্যাঁ, অনেক আগের বই। আপনার সংরক্ষণ করা। জার্নাল সব টি জার্নাল রিপোর্টের। বেলাল ভাই, না মাইক ঠিক না। হ্যালো
আর এখানে শামসির হারুনুর রশিদ এসছেন আরো অনেকেই। আমাদের যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট লেখক সোনিয়া কাদির, মঞ্চে উপবিষ্ট সদ্য যুক্তরাজ্য ফেরত কবি বেলাল আহমেদ চৌধুরী এবং সামনে উপবিষ্ট লেখক বন্ধু একটি চিকিৎসা কেন্দ্র, ফ্রি চিকিৎসা কেন্দ্র পরিচালনা করেছিল এবং নির্দিষ্ট কিছু পরিবার নিয়ে সেই পরিবারের সব ধরনের আমরা আজকে এখানে যারা এসেছেন প্রায় সবাই রেজিস্ট্রেশন করেছে। তো যারা রেজিস্ট্রেশন করেননি এখনো, আমি শুভ সন্ধ্যা। আজকের এই সোনালী সন্ধ্যায় আমাদের সাইক্লোনের 300তম আসরের সম্মানিত আজ এখানে উপস্থিত প্রতিটা মুখেই যেন চাঁদের হাসি, আর এটা একটা অভূতপূর্ব একটা আয়োজন। আমি বলবো যে আমরা হুমায়ুন আহমেদের লেখার মধ্যে পড়েছি, ওনার উপন্যাসগুলোতে পড়েছি যে চাঁদ দেখার জন্য এইরকম জ্যোৎস্না রাতে কিভাবে উনি লেখকদের নিয়ে ছুটে যেতেন বনে। তো আজকে যে সাইক্লোনকে নিয়ে আমাদের আক্তার, শাম্মিনাজ এবং মুয়াজ আফসার সাইক্লোন কেন্দ্রীয় সংসদের প্রাক্তন সভাপতি মুয়াজ আফসার, ওনাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। এবারে দেওয়ান আব্দুল কুদ্দুস শামশাদকে ওনার অনুভূতি অথবা লেখা নিয়ে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সকল বিপ্লবীদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধায় স্মরণ করি। পানি লাগবে, পানি। আমি মুগ্ধ, আমার আছে কাতরা জল নয়, তোমার তৃষ্ণা নিবারণে এসেছিলাম। দজলা ফোরাত নয়, মেঘনা পদ্মা সুরমা হয়ে এসেছিলাম। না, একেবারে অচেনা নয়, তোমার সাঁতার কাটা নদীর কিশোর যুবক আমি। ভায়াব সাইদ দেখে আমি অজেয় হয়েছিলাম। আমাকে চিনতে ভুল করলে নাকি ওপার হতে আসা রাক্ষস খচ্চস ছিলে তুমি? তোমার চোখে আমার চোখ, এ কোন দিগন্ত? আমি কি অন্ধ হয়ে পড়ছি? দেখছি তোমাকে, অথচ তুমি অচেনা। চোখ জ্বলছে, টিপ টিপ ঝরছে শরীর জুড়ে। ঘাম নয়, রক্তস্নাত পানি। আমি তো পানি ঢালছি, তারপর আপন দিগন্তে চল ঢলে পড়ছি। জমিন জুড়ে লাল পানি, নীল জল, সব যেন একাকার। আমার ঠোঁট তখনও বলছে পানি লাগবে, পানি। তারপর থেমে গেলাম মুগ্ধ আমি। বাবা মায়ের ভাইয়ের চিৎকার, মুগ্ধ মুগ্ধ মুগ্ধ। তুই কই বাবা? আমি তোর মা, আমি বাংলাদেশ। আমি পানি চাই,
বিমুগ্ধ হব। আমি কেবল মানুষ ছিলাম, এক সাদামাটা মানুষ, দেশের মানুষ। মানচিত্রের লাল সবুজের স্বাধীনতা আমাকে বাঁচাতে মুগ্ধ এসেছিল। তুই কই বাবা, বিমুগ্ধ করে আধারের মতো রক্ত বোতল, তবুও ঠোঁট জোড়া বলছে পানি লাগবে, পানি। আমি মুগ্ধ, আমার বাবা মা ভাই। আমরা জয় সরকার গাইবার স্তূপে আমাদের জয় সরকার একটা বিনির্মাণ করবে, সুন্দর মোকাম। সুধীবৃন্দ, ক্ষমা করবেন, ঠিক আছে, এখন ঠিক আছে। করে কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে, আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। আরে চিনি না আমি, সে আমার চিনে, চাঁদনি পশরে কে আমার স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। আমার স্মরণ করে, কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে। চাঁদনি পশরে কে আমার স্মরণ করে, কে আসে বাজে রয়ে রয়ে, নিশিরাতে বাঁশি তার শীত কাঠি হয়ে, চুপি চুপি ঘরে এসে বাজে রয়ে রয়ে। যখনই ডাক বেশি তখনই যেতে হবে, আমি কি এমন কারো খেলনা ও ললিতা, তোকে আর চলে যেতে পারনা ললিতা। আপনারা আচ্ছা, ওকে ওকে। দিয়ে দেন একটু। দূরবীনে দেখিয়া পথ মাঝি মাল্লায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনা, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খিনা। 1 2 3